সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। আপনারা জানেন যে আজকে আমাদের যে মিটিং ছিল, সেই মিটিংয়ে আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল সাহেবের সভাপতিত্বে আমাদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসান এবং সম্মানিত সহসভাপতি নাসির জাহাদি, সম্মানিত সহসভাপতি আমাদের হ্যাপি ভাই, সম্মানিত সহসভাপতি আমাদের আরেফ ভাই এবং সকল সদস্য উপস্থিত ছিলেন। আমাদের সকল বিষয় পর্যালোচনা হয়েছে। আমরা দীর্ঘ প্রায় 4 ঘন্টার মতো মিটিং করেছি। সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের মিটিং দেরিতে শেষ হয়েছে। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন, সেটার জন্য আমাদের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই দেরি হওয়ার জন্য। আপনারা জানেন আজকে আমাদের অনেকগুলি এজেন্ডা ছিল এবং এগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, আমি আমাদের সম্মানিত সহসভাপতি জাহিদি ভাইকে আমি অনুরোধ করব, আমরা গত কিছুদিন আগে আপনারা জানেন যে আন্ডার-20 খেলা হয়েছে, যে ভারতকে পরাজিত করে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং গ্রাসরুট থেকে আমরা যে এক ধাপ উন্নতি হয়েছি, সে ব্যাপারে আপনাদের সম্মুখে কথা বলার জন্য আমাদের সম্মানিত সহসভাপতি আমাদের জাহিদি ভাইকে অনুরোধ করছি কিছু বলার জন্য। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজকের আমাদের নির্বাহী কমিটির সভায় আমাদের ওভারঅল গ্রাসরুট ফুটবল ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের এই নির্বাহী কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে এইদিকে আমাদের প্রেসিডেন্ট মিস্টার তাবিদ আওয়াল সহ আমরা সকলেই এটাকে অত্যধিক গুরুত্ব দিয়ে আমরা বিবেচনা করছি। এর মাঝে দুটো ভালো নিউজ আছে। একটা আপনারা সকলেই জানেন, সাব চ্যাম্পিয়নশিপ এবং আন্ডার-20 আমাদের ঘরে এসেছে। আর আরেকটা হলো সার্বিকভাবে গ্রাসরুট ডেভেলপমেন্টের চার্টার মেম্বারশিপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেয়েছিল 2021 সালে। আমরা গত 9 এপ্রিল আমরা এএফসি থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বাংলাদেশের মর্যাদাটা ব্রোঞ্জ থেকে এলিভেট করে সিলভার গ্রেডে আমাদেরকে উন্নীত করা হয়েছে। এটা আজকের সভায় আলোচিত হয়েছে এবং এই জন্যে সংশ্লিষ্ট সকলকেই নির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে এবং ভবিষ্যতে এই গ্রাসরুট প্রোগ্রামগুলো আমাদের আরও জোরদার করার জন্য আমরা কিছু আলোচনা করেছি। এর ভিতরে একটা হলো 23শে মে, আপনারা জানেন এটা ফিফার আন্তর্জাতিক গ্রাসরুট ফুটবল ডে। তো গত বছর আমরা এটাকে সেলিব্রেট করেছিলাম শুধু একটা স্পটে, যশোরে। এবার আমরা যশোর, সিলেট, রংপুর, রাজশাহী সহ আমরা চেষ্টা করছি আরও অনেকটা স্পটে, যেগুলোকে যেন খুদে ফুটবলারদেরকে নিয়ে আমরা এটা 23শে মে একটা বর্ণাঢ্য প্রোগ্রাম করতে থাকি। এই ছিল মোটামুটি গ্রাসরুট সম্বন্ধে সংক্ষেপে আমি বলি আজকের মিটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ। ধন্যবাদ। আর আমাদের আরেকটি খবর, সেই খবরটা আমি নিজে না বলে আমি আমাদের সম্মানিত সিনিয়র সহসভাপতি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি আমি ইমরুল ভাইকে অনুরোধ করব যে আমাদের এজিএমের ব্যাপারটা উনি আপনাদের কাছে ব্রিফ করবেন। আজকে আমাদের নির্বাহী কমিটির সভাতে আসন্ন এজিএম এর তারিখ নির্ধারিত হয়েছে
সেটা আমরা 22শে মেতে আমাদের এই যে কংগ্রেস অনুষ্ঠিত হবে। তো এটা যথাসময়ে আমরা বিজ্ঞপ্তি আকারে সবাইকে জানাবো এবং যাদেরকে পার্টিসিপেট তাদেরকে ভেন্যু এখন আমরা ঠিক করিনি। তো 2-1 দিনের মধ্যে আমাদের একটা কমিটি গঠন করা হয়েছে ভেন্যু ঠিক করার জন্য। তারা 2-1 দিনের মধ্যে ভেন্যু ঠিক করবে। আর এটার তারিখটা হচ্ছে 22শে মেতে আমরা আমাদের কংগ্রেস থেকে অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। আর এরপরে আসলে আমাদের আরো কিছু কিছু বিষয় আলাপ আলোচনা হয়েছে, আমাদের লিগের বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে এবং লিগের ব্যাপারে কিছু আলাপ আলোচনা হয়েছে। আমাদের আসলে আপনাদের মাধ্যমে দেশবাসীদের কাছে আমাদের একটি চাওয়া, আপনারা জানেন আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সকল কর্মকর্তা একত্রিত হয়ে বাংলাদেশের ফুটবল কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকেই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। তাবিদ আওয়ালের নেতৃত্বে আমাদের বর্তমান কমিটি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে আমরা দোয়া চাই বাংলাদেশ ফুটবল যাতে আরও সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এবং সেই সঙ্গে আপনাদের কাছে আরেকটি কথা, যে আমাদের সামনের যে খেলাগুলি রয়েছে এই খেলাগুলি শেষ করার পরে আমাদের দলবদল ঘোষণা করা হবে এবং সেই দলবদলের নতুন সময়সূচি পরবর্তীতে আপনাদের সব কিছু জানানো হবে। আমরা বাৎসরিক একটা ক্যালেন্ডার করেছি এবং সেই ক্যালেন্ডারটা আপনাদেরকে সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আরেকটি সিদ্ধান্ত, আরেক ভাই, যে আমরা আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী বছর আমরা চেষ্টা করব 5টি লিগ খেলার জন্য, টুর্নামেন্ট 5টি টুর্নামেন্ট, যেমন যেটার মধ্যে আপনাদেরকে আমরা বলি যে আমরা ক্যালেন্ডার আমাদের ক্যালেন্ডারে আছে এবং সেই ক্যালেন্ডারটা আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দেওয়া হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, স্বাধীনতা কাপ নিয়ে কিছু হয়েছে কিনা? স্বাধীনতা কাপ নিয়ে একটা